বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা ভূত সেজে বুড়ো জেঠুকে ভয় দেখাতে থাকে, তার সামনে নাচ করে। তখনই হঠাৎ করেই সুধার মনে পড়ে যায় তেজের কথা। কল্পনায় সুধা তেজকে দেখতে পায়। হঠাৎ করেই কল্পনা থেকে বেরিয়ে আসে সুধা। সুধার যেন হুঁশ ফিরে আসে। সুধা আবারও বুড়ো জেঠুকে ভয় দেখাতে থাকে। সুধা হাহা করে হাসে। বুড়ো জেঠু বলে, কে তুমি? সুধা বলে, আমি হলাম চঞ্চলিকা। 1000 বছর ধরে অপেক্ষা করে আছি তোকে বিয়ে করব বলে, আর তুই কিনা শেষে ওই সুধাকে বিয়ে করছিস। তুই যদি সুধাকে বিয়ে করিস তবে আমি তোকে মেরে ফেলবো। তোর সম্পত্তি কিচ্ছু তোর থাকবে না। তেজ তখন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। জেঠুর ভাষায় তেজ বলে, পেতনি হলো তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি যে সুধারে কথা দিছি আমি ওরেই বিয়ে করব, এখন আমার করার কিছু নাই। তাই তোমার মতন সুন্দরী পেতনি যদি আমারে মারতে চাই তাহলে মরবো। এই জেঠু কোনোভাবেই ভয় পাচ্ছে না। সুধা বেশ চিন্তায় পড়ে যায়। জেঠুর মধ্যে ভয়ের কোনো ছাপ নেই। আসলে জেঠু ভয় পাবে কি করে? বুড়ো জেঠুর মধ্যে যে বীরপুরুষ তেজ আছে। সুধা ওখান থেকে বিচ্ছুকে ইশারা করে পালাতে চায়, কিন্তু জেঠু তখন সুধার হাত ধরে ফেলে। সুধা বলে, ছাড়ুন ছাড়ুন বলছি, আপনি আমার হাতে ছেড়ে দিন, নয়তো আমি কিন্তু আজ এখানে আপনাকে শেষ করে ফেলবো। তেজ মনে মনে ভাবতে থাকে, তার মানে সুধা এই বিয়েটা করতে চায় না। সুধা বুড়ো জেঠুকে বলে, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে এখানে কেন রেখেছি? আমি এই বিয়েটা করতে চাই না, আপনি আমাকে ছেড়ে দিন বলছি। তখনই সেখানে কাতলার ফ্রন্টে আসে, বুড়ো জেঠুকে অ্যাট্রাক্ট করে। সুধা কোনো রকমে জেঠুকে বাঁচিয়ে নেয়, কিন্তু সুধারও পেটে আঘাত লাগে। সুধা ব্যথায় কুকড়ে ওঠে। সমুদ্র, ঝিনুক, বিচ্ছু সবাই এসে ফ্রন্টেদের অ্যাট্রাক্ট করে। গুন্ডাদের সঙ্গে সুধাদের মারপিট হয়। এরপরে কাতলা সিঁদুর বের করে বলে, সুধা, আগেরবার আমাকে ফাঁকি দিয়ে ওই তেজ বসু মল্লিককে তুমি বিয়ে করেছিলে, এইবার আর সেটা হবে না। আমি সিঁদুর নিয়ে এসেছি, আজ আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। সুধা কাতলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সুধা কাতলাকে বলে, আমি এই জন্মেও মিস্টার বসু মল্লিকের, আর আগামী 7 জন্মেও আমি মিস্টার বসু মল্লিকের। আমাকে মিস্টার বসু মল্লিকের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তেজ মনে মনে ভাবতে থাকে, তার মানে সুধা আমাকেই ভালোবাসে। আমি কি করে সুধাকে এতটা ভুল বুঝলাম। এরপরে দেখানো হয় আবারও মারপিট শুরু হয়। কাতলা জোর করেই সুধার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে চায়। তখনই তেজ কাতলার হাত থেকে সিঁদুর কৌটো কেড়ে নিয়ে সুধার সিঁথিতে পরিয়ে দেয়। বুড়ো জেঠু শেষে কিনা সুধার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। সুধা বলে, আপনি এটা কি করলেন, কি করলেন? সুধা কাঁদতে থাকে। কাতলা মনে মনে ভাবে, সুধা, তুমি এবারও আমার হলে না। আমার চোখের সামনে এই বুড়ো দিলীপ কুমার তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। তখনই সেখানে গাড়ির শব্দ পেয়ে ফ্রন্টেরা ওখান থেকে পালিয়ে যায়। ইমনের মা ঠাম্মি মহিলা সমবায় সমিতি থেকে 2জন মহিলাকে নিয়ে এসেছেন। তাদেরকে বলেন, এই দেখুন সুধার আসল রূপটা দেখুন, শেষে কিনা এই বুড়োকে বিয়ে করেছে, আর এর হয়ে আপনারা লড়াই করতে এসেছিলেন না। তখন সুধাকে অনেক অপমান সহ্য করতে হয়, অনেক কথা শুনতে হয়। ঝিনুক বলে, আপনারা আমার দিদিকে ভুল বুঝছেন, আমার দিদি এই বিয়েটা করতে চায়নি। মহিলারা বলেন, তাহলে সুধা বইয়ের সিঁথিতে সিঁদুর এলো কি করে? দেখে তো মনে হচ্ছে এখনই সিঁদুর দান হয়েছে, আর ওই জেঠুর হাতেও তো সিঁদুর দেখছি। সুধা বলে, উনি আমাকে সিঁদুর পরিয়েছেন। ঠাম্মি বলেন, দেখুন দেখুন সুধা মায়ের আসল রূপটা দেখুন। তবে বুড়োর হাতের সিঁদুর পরে এখন বলছে বিয়ে করতে চায়নি। ইমনের মা বলেন, মাসিমা এত কথা না বলে আপনি বরং তেজকে ফোন করুন, তেজ এসে দেখুক ও এতদিন কোন মরিচিকার পিছনে ছুটেছে। সুধার আসল রূপটা তেজেরও দেখার প্রয়োজন। ঠাম্মি তখন তেজকে ফোন করে। এদিকে তেজ সমুদ্রকে বলে, আজ বুঝি আর রক্ষা নেই। ঠাম্মির হাতে এসেছে কিনা পড়তে হলো। সমুদ্র বলে, দাদা ভাই, ঠাম্মি এসে তো সবকিছু ঘেটে দিল রে। ঠাম্মি ফোন করতেই তেজের পকেটে ফোন বেজে ওঠে, আর সকলে অবাক হয়ে যায়। সমুদ্র তেজকে বলে, দেখছিস যখন ঠাম্মি ফোন করছে, ফোনটাকে কি সাইলেন্ট করতে পারিসনি? তেজ বলে, আমি কি করব, জানিস তো বিনাশের সময় এমনিতেই বুদ্ধি নাশ হয়ে যায়। এদিকে তেজের বাবা আচার্য বাড়িতে সবাইকে সব ঘটনা বলে। তেজের মা, কাকিমা তারা তেজের বাবাকে বলেন, আচ্ছা তোমরা এত বড় একটা প্ল্যান করলে অথচ আমাদেরকে বললে না, আমরাও বেশ আনন্দ করতে পারতাম। তেজের বাবা বলেন, আমিও জানতাম না তো, পরে একটু একটু করে জেনেছি, আর যখন জেনেছি তখন ছেলে আর বৌমাকে এক হতে দেখতে নিজেই এখানে চলে এসেছি। সুধার জেঠির তো মাথায় হাত, তাহলে ইমনের মায়ের এতগুলো টাকা বুঝি হাতছাড়া হয়ে গেল। সুধার জেঠিমুনি উঠোনে গড়াগড়ি করে কাঁদতে থাকে। মানবাধিকারের লোকজন সুধাকে বলে, আপনার একটা বিয়ে থাকতে আপনি আবারও বিয়ে করেছেন, আপনাকে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে। জেঠুরূপী তেজ বলে, খুকিকে আমি কোথাও যেতে দেব না। একদিকে তেজ, অন্যদিকে মানবাধিকারের লোকজন সুধার হাত ধরে টানতে থাকে। ঠাম্মি বলেন, আরে দাঁড়াও দাঁড়াও, আমার দাদু ভাইয়ের ফোনটা তো এখানেই বাজছে বলে মনে হচ্ছে।
এরপরে সবাই লক্ষ্য করে তেজের পকেটে ফোন। আগামী পর্বে দেখানো হবে সুধাকে জোর করেই থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তখনই পিছন থেকে তেজ বলে, মানছি দ্বিতীয় বিয়ে করা অন্যায়, কিন্তু যদি আমি আমার বউকে আবার দ্বিতীয়বার বিয়ে করি তো? তেজের কথা শুনে সকলে অবাক হয়ে যায়। তেজ আস্তে আস্তে তার ছদ্মবেশ খুলে ফেলে। ঠাম্মি বলেন, দাদু ভাই তুমি? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি বুড়ো জেঠু সেজে খুকি খুকি বলে আমার গায়ের ওপর পড়তেন, ছি 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 ছি। তেজ বলে, বুড়ো জেঠুকে তো খুব ভালো লাগতো, আর আমার বেলায় ছি ছি। তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।